দর্শক শ্রোতা, আমি আজ আপনাদেরকে নিয়ে এসেছি আবার সেই শাকিল আলম ভাইয়ের প্রজেক্টে। এখানে শাকিল আলম ভাই ছাগল চড়ানোর জন্য তার প্রজেক্টে ছাগল নিয়ে এসেছেন। এখানে এই প্রজেক্টে শাকিল আলম ভাই 14 পাখি জায়গার ভিতরে সরিষা বুনেছিলেন। এখান থেকে মাত্র 4 পাখি জমিতে সরিষা ফলন ভালোই হয়েছে মাশাল্লাহ, কিন্তু বাকি 10 পাখি জায়গার 10 পাখি জমিনের সরিষা বৃষ্টির পানিতে বন্যা আক্রান্ত হয়ে, বৃষ্টির পানি জমে বন্যা আক্রান্ত হয়ে সেই সরিষা সব ড্যামেজ হয়ে গেছে। আমাদের শাকিল ভাইয়ের খরচ উঠবে কিনা সন্দেহ আছে। 14 পাখি জমি থেকে আশা করেছিলেন যে পরিমাণ সরিষা উনি পাবেন, এখন 4 পাখি জমিতে কি পরিমাণ সরিষা পান সেটা জানতে আমি শাকিল আলম ভাইকে জিজ্ঞেস করব। এই যে ক্ষেতটা, এটা তো আপনার ক্ষেত, তাই না? এই যে আপনার সরিষা তো যে মারা গেছে বৃষ্টির পানি জমছিল, সরাইতে পারেন নাই না? সব ডুবে গেছিল। এই পানিটা সরাইতে পারেন নাই। আপনার ক্ষেত তো উঁচা ছিল। উঁচা থাকলে কি এটা পুরোটা চলে গেছে, বর্ষা গেছে। আচ্ছা আচ্ছা। তো এখন কি রাস্তায় পানি আছে? না, এখন রাস্তা শুকিয়ে গেছে। রাস্তাও শুকিয়ে গেছে। আপনি যে ছাগল নিয়ে কবে থেকে আসতেছেন এই চকে? আমি বৃষ্টি প্রায় 20 দিন পরে আসতেছি। তাই 20 দিন যাবত আসতেছেন? রেগুলারই তো আসা লাগে, তাই না? কয়টার দিকে আসেন জানো? আমি 2টার দিক দিয়ে আসি। 2টার দিক দিয়ে আসেন, সন্ধ্যা পর্যন্ত থাকেন? আচ্ছা। আর এই জন্য আজকে আর কতক্ষণ থাকবেন? সন্ধ্যা পর্যন্ত থাকবো। তাই আজান দিলে রওনা দিবেন? রওনা দিব। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দর্শক শ্রোতা, ওই যে দূরে দেখা যাইতেছে নতুন ভাঙ্গা মসজিদ, না? ভাঙ্গা মসজিদের মিনার আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে। সন্ধ্যা ঘনিয়ে আসলে পরে ওখানে মানে লাইট জ্বলে উঠবে, তখন আরও ভালো বুঝতে পারবেন। তো এখন শাকিল আলম ভাইয়ের আপনারা দেখতে পাচ্ছেন প্রজেক্টে সরিষা বোনা হয়েছিল। সরিষা কিছু সরিষা হয়েছে, আবার কিছু সরিষা একেবারে মার গেছে। এদিক দিয়ে খুবই মার গেছে, ওই টানের ওদিক দিয়ে হয়েছে ভালো। আর কতখানি জায়গায় বুনছিলেন আপনি সরিষা? 10 পাখি জায়গা মার গেছে। মোট কত পাখি? 14 পাখির ভিতরে 10 পাখি সরিষা আপনার মার গেছে। তো অনেক লস হয়েছে আপনার। 4 পাখিতে আর কি পরিমাণ সরিষা পাইবেন আপনি? নাই তো সরিষা, নাই তো, খালি ফুল দেখা যায় যে একটা। ওই টান দিয়ে হয়েছে না কিছু? এগুলো আপনার না? আর এই যে নিচের গুলাই? নিচের আমার, এই যে ছাগল খাচ্ছে। ছাগল কি এই সরিষার গাছ খায়? না, ছাগল সরিষা গাছ খায় না। তো এদিক দিয়ে সব তলায় গেছিল পানিতে। পানি যাইব কোথায়? পানি তো চকি তলায় গেছিল। চকি তলায় গেছিল, বর্ষার মতো হয়ে গেছে। বর্ষা গেছে, নৌকা চলছে, মাছ মারছে না? এই আমার এই ক্ষেতের দিক দিয়ে এই যে জাল পাচ্ছে। আচ্ছা। আপনি ওই যে আগে যে দূরে ঘাসের জন্য যাইতেন, এখন ওখানে আর যান না? পানি এখনো? মৃদু বাতাস ছাড়তেছে, শীতের দিন। আমি হালকা পোশাক পরে এসেছি, আল্লাহ ভরসা। এখানে শাকিল আলম ভাই ছাগল পাল নিয়ে সামনে এগিয়ে যেতে চাচ্ছেন, ডাইনের দিকে। এই দিকে যাবেন, ওইদিকে হয়তো ভালো ঘাস আছে। বেলা 2টার দিকে তিনি ছাগলগুলাকে নিয়ে এসেছিলেন চকে। মাগরিবের আজানের আগ পর্যন্ত তিনি থাকবেন। ছাগলগুলা সুস্থ সবল আছে। শাকিল ভাইয়ের বেশ কয়েকটা ভিডিও তো আপনাদেরকে আমি দেখিয়েছিলাম। আশা করতেছি আপনারা এই ভিডিওটাকেও
মানে ভালো মতো দেখবেন। দেখুন আপনারা, হ্যাঁ দর্শক শ্রোতা আপনারা দেখুন কিভাবে ছাগল একসাথে এক পাল ছাগল যদি দৌড়াদৌড়ি করে তাহলে কেমন লাগে, কেমন দেখায় আপনারা দেখতে পাচ্ছেন। এই পর্যন্ত ছাগলে থেকে আপনি কত টাকার মানে কত টাকা ছাগল বিক্রি করেছেন শাকিল ভাই? কত টাকার ছাগল বিক্রি করছেন এই পর্যন্ত? 5 লাখ। 5 লাখ টাকার ছাগল এই পর্যন্ত বেচাকিনি হয়েছে। মাত্র 11টা ছাগল দিয়ে শুরু করেছিলেন আমাদের শাকিল ভাই। শাকিল ভাই মাত্র 11টা ছাগল নিয়ে শুরু করেছিলেন। এখন তার খামারে 50টার মতো ছাগল আছে, 2টা পাঠা আর 27টা গাভীন ছাগল আছে। এই 27টা ছাগল পর্যায়ক্রমে বাচ্চা দিতে থাকবে। আশা করা যায় শীত যাইতে না যাইতেই শাকিল ভাইয়ের ছাগলের সংখ্যা শতাধিক ছাড়িয়ে যাবে নাকি? শতাধিক ছাগল হয়ে যাবে শাকিল ভাইয়ের শীত যাইতে না যাইতেই, যেহেতু 27টা ছাগল প্রেগনেন্ট আছে। এর ভিতরে অল্প কিছু দিনের ভিতরে কিছু হয়তো বিয়াইব, তাই না? যেই ছাগলটা বিয়ায় সেই ছাগলটা কি চলে আসে এখানে? বাচ্চা থেকে যায় বাসায়। এই যে বাচ্চা যে কিছু খায় না, তাতে কোনো সমস্যা হয় না তো তখন? না না, এই কয়েক ঘন্টার ব্যাপার তো, তাই না? হয়তো একটু কান্নাকাটি করে ভেবায় নাকি? আচ্ছা, আর এই যে বলছিলেন যে প্রথম যখন একটা বাচ্চা আপনার এই চকে আসে তখন কীরকম ভেবায়, কান্না করে কীরকম ভাবে? তাই এত ছাগলের ভিতরে মাকে বিশ্রায় পায় না, মা তো খাওয়ার ধান্দায় থাকে তখন, তাই না? তখন ছাগলগুলা বুঝতে পারে না যে আগে তো ছিল ছোট্ট একটু জায়গার ভিতরে কুর ব্যাঙের মতো। যখন দেখে এই দুনিয়াটা বিশাল, তখন এগুলা দেখেও সে কান্না করে, তাই না? বিশাল জগৎটা দেখে সে পুলকিত হয়ে যায় এবং মনে করে যে কোথায় আসলাম। নতুন নতুন ছাগলের বাচ্চা যখন মায়ের সাথে এই চকে চলে আসে, কুঠাবাড়ির চকে, দর্শক শ্রোতা আপনারা দেখুন যে সূর্য ডুবি ডুবি করছে, গাছের আবডালে সূর্য এখন দেখা যাচ্ছে। এই যে আপনার এই যে কি বলে ঘর, এখন তো আর আপনার যে এই শীতের দিনে তো রৌদ্রের তীব্রতা ওরকম থাকে না যে ছাকায় আপনি বলেন আর কি ছাকা না ছায়া আর কি, যে ছায়ায় অবস্থান করা লাগবে, এরকম হয়। শীতের দিনে রৌদ্রের তীব্রতা সেরকম থাকে না, যার কারণে ওই ঘরের ছায়ায় ছাগলকে যেতে হয় না। সরিষা ছিল, হ্যাঁ দেখতে পারছি। এই যে উঁচু যে জায়গাটা দেখুন, উঁচু জায়গাটা যে সরিষা দানাগুলো আছে এগুলা এখনো আছে, কারণ এগুলা মানে বৃষ্টির পানি থেকে একটু নিরাপদে ছিল। আবার এখানে যে ফুলগুলা দেখতে পাচ্ছেন আপনারা, সরিষা ফুল, এখান থেকে সরিষা হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ এই ফুলে থেকে দানা নাও হতে পারে, না হওয়ারই সম্ভাবনা। এই যে কিছু কিছু ফুল দেখা যাচ্ছে, এই দেখুন দর্শক শ্রোতা, বেলা সূর্য পড়ে আসছে, ডুবে যাচ্ছে, ডুবি ডুবি করতেছে। দর্শক শ্রোতা আপনারা দেখুন, এগুলাতে সবগুলাতে সরিষা বুনিয়ে দেওয়া হয়েছিল। শাকিল ভাইয়ের প্রজেক্ট এটা। এখানে 14 বিঘা জমিতে শাকিল ভাই বিভিন্ন ধরনের ফসল বুনে থাকেন। ধান বুনবেন নাকি? হ্যাঁ, ধান বুন। কতখানি জায়গাতে ধান বুনবেন? 14 পাখিতে পুরাটাতেই। তখন এই ছাগল কোথায় চড়বে? ওই আগের জায়গায় যাবেন। আচ্ছা আচ্ছা। 14 পাখি জায়গায় কি পরিমাণ ধান পাবেন বলে আশা করা যায়, যদি ভালো ফসল হয়, ফলন হয়? 14 পাখি জায়গার মধ্যে আপনার প্রায় 150 মণ ধান পাওয়া যাবে, শেয়ার বাদ দিতে।
আচ্ছা, আপনি নিজে পাবেন 150 মনের মতো। আর খরচ হবে কি রকম 14 পাখিতে? 60,000 টাকা খরচ হবে। 60,000 টাকা। ধানের দাম সিজনের সময় কি পরিমাণ থাকে? কত? 10,000 টাকা 900 1000 টাকা 900 এরকম। তো 1000 টাকা করেও যদি আমরা ধরি তাহলে 150 মনে কত? 150 মন পাবেন না? 1.5 লাখ টাকা। 60,000 বাদ দিলে আপনি প্রায় 90,000 টাকার মতো আপনার লাভ হবে আশা করা যায়, নাকি? 80-90,000 টাকা যদি আপনার ধানে থেকে লাভ হয়, মাশাআল্লাহ, নাকি বলেন? এরপরে আপনার তো ধান উঠে গেলে আবার কি আরো কিছু বোনা যাবে, নাকি তখন আবার বর্ষা হয়ে যাবে? আবার আমন ধান বুনে দিবেন? যাক, আমন ধান তো এত হয় না। আমন ধান হয়তো আপনার 100 মন হইতে পারে, না হয় না, আরো কম, 50 মন। এরকম হয়। আর আমন ধানের আরেকটা বৈশিষ্ট্য হলো এই ধানে আপনার কোনো সার টার নিড়ানি টিড়ানি কিছুই দিতে সার হয় না। লাগে কিন্তু নিড়ানি লাগে না। নিড়ানি লাগে না, সার লাগে কিছু। যদি বর্ষার পানি এসে যায় তখন তো আর সার লাগবে না না। না না। বর্ষার পানি এসে গেলে আর সার লাগে না তখন। দর্শক শ্রোতা, আপনারা দেখুন, বেলা পড়ে আসছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি সূর্য একেবারে রক্তিম বর্ণ ধারণ করেছে। এখান থেকে সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি। আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে। দেখুন, অল্প কিছুক্ষণের ভিতরে 5-7 মিনিটের ভিতরে এই সূর্য ডুবে যাবে, নাকি? আর সূর্য ডুবার একটু পরেই মাগরিবের আজান দেবে, অর্থাৎ আর 15 মিনিটের ভিতরে মাগরিবের আজান দেওয়ার সম্ভাবনা। 15 মিনিটের ভিতরে মাগরিবের আজান দেবে। আশেপাশে কোঠাবাড়ির চকের আশেপাশে যে সমস্ত মসজিদগুলো আছে সেই মসজিদের মিনার থেকে আজানের সুর ভেসে আসবে। আমরা জানতে পারবো যে মাগরিবের নামাজের আজান হচ্ছে। দেখুন, এই যে আপনার ফসল নষ্ট হলো, আপনি কিরকম আশা করছিলেন এই সরিষা থেকে কি পরিমাণ সরিষা আপনি পাবেন? আর মানে কতটুকু সরিষা আপনি বুনেছিলেন? কয় কেজি সরিষা বুনেছিলেন মোট? আমি 14 পাখিতে 15 কেজি সরিষা ছিটাইছিলাম। 15 কেজি সরিষা আপনি আশা করছিলেন কত কেজি সরিষা পাবেন? 15 পাখিতে আপনার প্রায় 60-65 মন সরিষা আমি টার্গেট করেছিলাম। 60-65 মন সরিষা আপনি টার্গেট করেছিলেন। এখন কয় মন পাওয়ার সম্ভাবনা আছে? এখন তো আপনার 4 পাখিও নাই, 12 আনি মারা গেছে, আর এক পিঠে কিছুটা সরিষা আছে। তাতে কি তারপরও 20 মন পাবেন না? না, 4-5 মন সরিষা পাওয়া যেতে পারে। ওই টানের গুলো মার গেছে। হ্যাঁ, টানের গুলো মার গেছে, কিছু হইছে। হ্যাঁ, এখন হলো এগুলো 4-5 মনের মতো পাওয়া যাবে আর কি, পাওয়া আশা যাবে, করা যায়। কিন্তু এগুলো নতুন ফুল ছাড়ছে, এই ফুলের এই থেকে 4-5 মন পাওয়া যাবে সরিষার না। দাম কত হতে পারে, কত পাইতে পারেন? যদি 2000 টাকা মনে হয় তাহলে 10,000 টাকা। 10,000 টাকা। আর আপনার সরিষাতে টোটাল খরচ গেছে কত, চাষবাস সহ? সবকিছু খরচ নিয়ে আমার 60,000 টাকা খরচ গেছে। বোনা সহকারে সারটার নিরে পরিষ্কার করা, লেবার খাটানো, সিকেট বিড়ি নিয়ে 60,000 টাকা উদ্রে গেছে। 60,000 টাকার উপরে গেছে। হ্যাঁ। আর যদি আপনার 60 মন সরিষা হইতো তাহলে সরিষার দাম কত আসতো? তাও 2.5 লাখ, 1,80,000 টাকার মতন সরিষা সরিষা আপনি খরচ পাইতেন। আপনি প্রায় 2 লাখ টাকার সরিষা যে জায়গায় আশা করছিলেন 2.5 লাখ, সেইখানে দেখা যাইতেছে আপনি পাইতেছেন মাত্র 10,000 টাকার সরিষা। 10,000 টাকা শস্য পেলেও লেবার খরচ আছে। তারপর আপনি যে শস্যগুলি মারা গেছে এগুলি ক্ষেত খামারি পরিষ্কার করতে হইব, যাটা রয়ে গেছে এগুলি তো পরিষ্কার করতে হবে, আরো খরচ বেশি বেড়ে গেছে। মানে তাহলে আমরা যে 60,000 টাকা যেখানে ইনভেস্ট করছেন আপনার পুরাটাই এক হিসেবে মায়ের। হ্যাঁ, এখন পুরা 60,000 টাকাই মায়ের। এখন যা আছে এগুলিও আপনি শস্য বেশি পরিষ্কার করা যাবে না, আরো টাকা লাগবে কেটে থেকে, কারণ এগুলি জঙ্গল পরিষ্কার করতে হবে। তো আচ্ছা, তা না হলে অন্য কোনো ফসল হবে না? হবে না। হ্যাঁ, আচ্ছা, তো এইভাবে যদি আমরা আমাদের কৃষক
বারবার আছাড় খায়, যে 5 বছরে সে যে টাকা লাভ করে 1 বছরে সেই লাভের ক্ষতি, মানে লাভটা ক্ষতিতে পর্যবসিত হয়। এটা আল্লাহ পাকের গজব। যাই হোক, আমাদের শাকিল ভাই যদি এই ক্ষেত খামার চাষাবাদ করে যদি সামনে যে ধান বোনার লক্ষ্যমাত্রা আছে, ধান বনে উনি যদি এই ক্ষতি পুষিয়ে নিতে পারেন, আমরা তার জন্য দোয়া করি। উনি একজন পাকা খামারি। বোঝা যায় নাই, কোনো কৃষকই বুঝতে পারে নাই যে চকে এত বড় একটা গজব নেমে আসবে, এত বড় একটা বৃষ্টি হবে, যে বৃষ্টিতে কুঠাবাড়ির চকের মতো চক ডুবে যাবে, আর এভাবে ফসল হানি ঘটবে। দর্শক শ্রোতা, বেলা ডুবে গেছে। আমাদের অল্প কিছুক্ষণের ভিতরেই আমরা দূরে এবং কাছে বিভিন্ন মসজিদের মিনার থেকে আমরা আজানের ধ্বনি শুনতে পাবো। আমরা অল্প কিছুক্ষণের ভিতরেই বাড়ির উদ্দেশ্যে রওনা হব। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন। সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।